আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এরকম কনকনে শীতে সন্ধ্যার আড্ডায় যদি মায়ের হাতে স্পেশাল ভাপা পিঠা পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। এরকম একটা বড় ভাপা পিঠা সবাই মিলে খেলাম আর সন্ধ্যায় আড্ডা দিলাম। আর এই ভাপা পিঠাটা আমার মা কীভাবে তৈরি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন। এই তো এখানে আমার মা চালের গুঁড়িটা কিন্তু দুধ দিয়ে রেডি করে নিয়েছে মেখে, তারপর নারকেল আর ছিল খেজুরের গুড়, সব কিছু নিয়ে এখন চলে যাব পিঠার মূল প্রসেসিংয়ে। এখানে পিঠার জন্য তৈরি করে নিয়েছে একটা হাঁড়ির ভিতরে নেট, তারপরে এর উপরে দুধ দিয়ে মাখানো চালের গুঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এর উপরে দেওয়া হবে মিঠাই এবং নারকেল। এই তো মায়ের সাথে হাতে হাত লাগিয়ে আমি এখানে মাকে সাহায্য করছিলাম, আর সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আসলে আমি যখন ছোটো ছিলাম, মা যখন এরকমভাবেই পিঠা বানাতো বা বিভিন্ন রকমের রান্নার কাজ করতো, আমি ঠিক এইভাবেই মায়ের হাতে হাত লাগিয়ে করতে চাইতাম। তখন ছোটো ছিলাম, মায় হয়তো না বলতো করার জন্য, তারপরও আমি বারবার হাত দিয়ে করতাম। যখন মা আর আমি দুজনে মিলে পিঠাটাকে সাজাচ্ছিলাম, ঠিক মা তখন এই কথাগুলো বারবার বলতেছিল যে ছোটোবেলা তুমি এইভাবেই এরকম করতে, আমার কাজে সাহায্য করতে। যাই হোক, এই তো বলতে বলতে কিন্তু আমার পিঠার 2টা লেয়ার দেওয়া হয়ে গেছে। একই প্রসেসিংয়ে লেয়ারগুলোও দিয়ে নিব। প্রথমে দুধে মাখা চালের গুঁড়োগুলো দিয়ে ছড়িয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব, এবং খেজুরের গুড় দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব নারকেল। আসলে একইভাবেই প্রত্যেকটা লেয়ার, মানে 5টা লেয়ার করব আমরা, এভাবেই প্রত্যেকটা প্রসেসিং করে সাজাবো। এই তো দেখতে দেখতে আমরা কিন্তু 5ম লেয়ারে চলে এসেছি। এই লেয়ারটাই শেষ। এখন আমরা পিঠাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এই তো উপরে দেখার সৌন্দর্যের জন্য এখানে কিছু হালকা খেজুরের গুড় দেওয়া হলো। এরপরে নেট দিয়ে ভালো করে পিঠাটাকে ঢেকে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য দমে সিদ্ধ করতে রেখে দিব। ফাইনালি 1 ঘন্টা পর আমাদের পিঠাটা তৈরি হয়ে গেল। এই তো দেখো পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে। পিঠাটার থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে। আর খেতে যে এটা কতটা মজা ছিল তা আর কি বলবো গাইস। এই তো আমি এখন পিঠাটাকে কেটে নিচ্ছিলাম, কেটে তারপরে এটাকে পিস পিস করে সবাই মিলে খাবো। দেখো গাইস পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, সেই স্বাদ ছিল পিঠাটা খেতে, আর সেটা তো মায়ের হাতের, আর কোনো কথাই নেই, কি বলবো। আর এই ভিডিও দেখে চাইলে কিন্তু তোমরাও এরকম মজাদার পিঠা তৈরি করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।